আরেকটা বিষয় হলো স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করা। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা বর্তমান সমাজে সবচাইতে বড় একটা ব্যাধি রোগ হিসাবে ধারণ করছে। ছেলেকে বিয়ে করাই দিছে, বিয়ে করাই দেওয়ার পরে 1 মাস 2 মাস বা 3 মাস দেওয়ার পরে ছেলে চলে গেছে বিদেশে। মা বাবার চাহিদা হলো, বাবা তুমি বিদেশ করো, টাকা পাঠাও। কথা বুঝতেছেন? মা বাবার চাহিদা হলো কি, বাবা তুমি বিদেশ করো, টাকা পাঠাও। মা বাবার চাহিদা হলো শুধু টাকা। কিন্তু ঘরে যে একটা মেয়ে আসছে, একটা নারী আসছে, তার তো কিছু কি আছে, পাওনা আছে, সেদিকে কারো খবর নাই। ইসলামী শরীয়তের মাসালা হলো, কোন স্ত্রীর অনুমতি ছাড়া যদি সে বাস্তবিক অনুমতি না দেয়, একটা হলো সাবে হরি, মানে হেঁটে যাইবো কিতাম আমি বাধা দিলে কে থাকবো, এই সাবে হরি তোমার যাও তুমি যাও, এটা অনুমতি না, এটাকে অনুমতি বলে না। বাস্তবে না, স্বামী তুমি যাও, সংসার উন্নয়নের জন্য যাও, আমি তোমার জন্য অপেক্ষা করব, ধৈর্য ধারণ করব, এরকম বলনেওয়ালা স্ত্রী যদি হয়, তাহলে স্ত্রীর অনুমতি সাপেক্ষে আপনার দীর্ঘদিন প্রবাসে হোক বা বাড়ির বাহিরে থাকার অনুমতি কি ইসলাম দেয়। নতুবা 3 মাসের অতিরিক্ত ইসলাম অনুমতি দেয় না। 3 মাসের অতিরিক্ত ইসলাম কি দেয় না, অনুমতি দেয় না। এখন মা বাবার চাপে পড়ি হোক বা তার এই কাজে কারবারের চাপে পড়ি হোক, যদি সে এরকম স্ত্রী থেকে দূরে থাকে, তাহলে সে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। দুনিয়া কামাইতে যাইয়া আখিরাত তো খোয়াইলেন, দুনিয়াও খোয়াইলেন। কথা বুঝে আসছে? এই জন্য এই সমস্ত বিষয়ে একটু খেয়াল করা, যারা গার্ডিয়ান রয়েছে বিশেষত তারা এই সমস্ত বিষয়ে একটু সতর্ক থাকা। সম্মানিত উপস্থিতি, যেভাবে স্ত্রীর কিছু পাওনা স্বামীর উপর আছে, অনুরূপ ভাবে স্বামীরও কিছু পাওনা স্ত্রীর কাছে কি আছে। স্বামীরও কিছু পাওনা স্ত্রীর কাছে আছে। যেমন আল্লাহ তাআলার অবাধ্যতা ব্যতীত, আল্লাহ তাআলার নাফরমানি হয় এমন হুকুম ব্যতীত যদি স্বামী যে কোনো বৈধ আদেশ করবে স্ত্রীকে, সেটা বিনা বাক্যে গ্রহণ করা, মান্য করা, এটা স্বামীর 1 নম্বর পাওনা স্ত্রীর কাছে। স্ত্রী সেটা করা তার উপর কি জরুরি, কর্তব্য, মানা। আল্লাহর নাফরমানি হয় বা আল্লাহর অবাধ্যতা হয় এমন কোন হুকুম যদি না হয়, তাহলে স্বামীর বৈধ যে কোনো হুকুম মানা স্ত্রীর উপরে কি ফরজ। যেমন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাদিস ইবনে মাজাহ শরীফে এবং তিরমিজি শরীফে একটা হাদিস আসছে এভাবে, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহি লা লা আমারতু ইমরাআত আন তাসজুদা লি যাওজিহা। যদি আমি আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত অন্য কাউকে, গায়রুল্লাহকে যদি সেজদা করার বিধান রাখতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে কি দাও, সেজদা দাও। অর্থাৎ স্বামীর গুরুত্ব বুঝাইতে যাইয়া এই হাদিসটা বলা হয়েছে যে একজন স্বামী সে এত বড় সম্মানের উপযুক্ত স্ত্রীর কাছে, যে আল্লাহকে যেভাবে আমরা সেজদা করি সেইভাবে এই স্বামীও কি সেজদা পাওয়ার উপযুক্ত হইতো যদি আল্লাহ সেই বিধান রাখত। কথা বুঝে আসছে? এজন্য স্বামীদের যাবতীয় কথা, যাবতীয় হুকুম যদি সেটা শরীয়ত সম্মত হয়, শরীয়তের খেলাফ না হয়, বিনা বাক্যে সেটা পালন করা স্ত্রীদের উপরে কি ফরজ। 2 নম্বর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফালাম তাতিহি ফাতাবা গাদবানা আলাইহা লাআনাতাহুল্লাহুল মালাইকাতু হাত্তা তুসবিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যখন তার স্ত্রীকে ডাকে বিছানায়, স্বামী যখন তার স্ত্রীকে কোথায় ডাকে, বিছানায় ডাকে, তখন সাথে সাথে বিনা বাক্যে সেখানে শরীক তার ডাকে সাড়া দেওয়া, এটা স্ত্রীর উপরে ফরজ। হাদিসে এভাবে বলছে, যদি তার
উনুনের উপরে মানে চুলার উপরে যদি রুটি ভাজতেছে, স্ত্রী কি ভাজতেছে? রুটি ভাজতেছে। রুটি ভাজতে গেলে কিছুক্ষণ পর পর উল্টাইতে হয় নাকি? কয় যে রুটি ভাজতেছে এমন অবস্থায় যদি স্বামী ডাকে, ওই রুটি পোড়া যাবে প্রয়োজনে, তবে স্বামী ডাকে খানা দেওয়া কি ফরজ। আমাদের বর্তমান সমাজে পারিবারিক জীবনে যাইয়া এখানে একটা বিশাল মিসআন্ডারস্ট্যান্ডিং আছে কি নেই? ওই আগে কাম হাতের কাম শেষ করলে এখন এই সমস্যা, মানুষজন আছে, পোলাপাইন আছে, এখন দিনের বেলা কত অজুহাত থাকে, যার কারণে একজন পুরুষের মন খারাপ হতে। অথচ আমি অন্য আরেকটা হাদিস বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের জন্য মসজিদের দিকে যাইতেছেন, নামাজের জন্য মসজিদের দিকে যাইতেছেন, পথিমধ্যে একজন বেগানা নারীর দিকে তার নজর পড়ছে। নজর পড়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফেরত ঘরে আসছেন। ঘরে আসি গোসল করে আবার ওযু টুজু করে তারপরে মসজিদে গেছেন। মানে বিষয়টা কি বুঝাইছে? একজন পুরুষ যখন বাহিরে অবস্থান করে তার স্বাভাবিক মেন্টালিটি একটু কি বিভিন্ন ধরনের থাকে। তখন সে যদি ঘরে আইসা যদি নিজের স্ত্রী, হালাল স্ত্রীকেও যদি হালাল ভাবে না পায়, সেখানেও যদি বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা থাকে, তাহলে ওই পুরুষ পরকীয়ার দিকে ব্যস্ত হবে। ওই পুরুষ পরকীয়ার দিকে কি হবে? ধাবিত হবে। এই জন্য নারীদের উচিত যে স্বামীর কখন কি প্রয়োজন, সার্বিক প্রয়োজন মিটানো, এটা নারীর কি উপর ফরজ। কথা বুঝে আসছে? আমরা যারা বিশেষভাবে পরিবারের মুরব্বী আছে, আমরা এই বিষয়গুলা অনেকটা খেয়াল করা দরকার। যে যেমন ছেলে চাকরি থেকে আসছে, বাহিরে কাজ করে আসছে, বউ সারাদিন তো কাজ করছে বা এতক্ষণ পর্যন্ত কাজ করছে, এখন তাকে একটু সুযোগ দিয়ে দেওয়া, যাও স্বামীর খেদমত করো, তার কি প্রয়োজন দেখো, এরকম বলে তাকে কি করে দেওয়া, ফুরসত দিয়ে দেওয়া। কিন্তু আমাদের পরিবারগুলোর ভিতরে এরকম হয় না। এই কাম হাতের কাম শেষ করো, সামনের কাম জিগিনা জিগিন শেষ করো, ঘরে যেতে আসবা, কত ধরনের অজুহাত কি থাকে। নাকি আমার কথাগুলোর সাথে আপনারা একমত না? এই কথাগুলোর সাথে একমত না আপনারা? আমাদের পরিবারের মুরব্বী যারা আছে তারা এই সমস্ত বিষয় একটু কেয়ার করা দরকার। নিজের ছেলে হোক, নিজের পুত্রবধূ হোক বা নিজের কন্যা হোক, এই সমস্ত বিষয় একটু কেয়ার করা কি দরকার, সম্মানিত উপস্থিতি। কারণ আপনার কেয়ার করার দ্বারা যদি তারা লাভবান হয়, আপনিও সওয়াবের ভাগীদার হবেন। কারণ আদালু আলাল খাইরি কাফাইলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের পথ দেখায়, সে ওই ভালো কাজ করলে যে পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব তারও আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য আপনার একটু সুযোগ দেওয়ার দ্বারা তারা যদি সওয়াবের ভাগীদার হয়, সেই সওয়াব আপনারও আমলনামায় আসবে। কথা বুঝা আসছে সম্মানিত উপস্থিতি? তাহলে এটা 2 নম্বর গেল। 3 নম্বর হলো স্বামীর কোনো বৈধ স্বার্থে বিঘ্নতা হতে পারে এমন কোন কাজ স্ত্রীর করার অনুমতি নাই। যেমন স্বামী থাকে বাহিরে, কাজে কর্মে থাকে, সারাদিন পরিশ্রম করে, হয়তো বিকেল বেলা আসবে, স্ত্রীর সাথে একটু খোঁজ গল্প করবে, এমত অবস্থায় স্ত্রীর একখানা অনেকখানা স্বাদ জাগছে আজকে রোজা রাখবে, আজকে বেটা বাড়িতে আইব, এর স্বাদ জাগছে কি নকল রোজা রাখবো। অথবা বিকেল বেলা বেটা বাড়িতে আসছে, হ্যাঁ একখানা মনে চাইছে আমি একখানা যে রুমের কোনটা ওই ঘরের কর্নারে যাইয়া বসে বসে একখানা বিকেল বেলা আল্লাহ বিল্লাহ করবো, নফল ইবাদত করবো। শরীয়ত এটাকে অনুমোদন দেয় না। স্বামীর খেদমত আগে তার জন্য ফরজ, এটা হলো নফল কাজ। নফল কাজ করার ক্ষেত্রে ফরজ ইবাদত ছাড়া, ফরজ ওয়াজিব ইবাদত ছাড়া অন্য সকল ইবাদতের ক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া কি করা যাবে না, ওই ইবাদতগুলা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে বুখারী শরীফের হাদিস 4 নম্বর হলো, স্ত্রী যদি চায় যে আমি পরকালীন জীবনে একজন জান্নাতি নারী হিসাবে কি আল্লাহ তাআলা আমাকে ডাক দেখ, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করুক, যদি কোনো স্ত্রী এটা চায়, তাহলে তার জন্য ফরজ হলো সে তার স্বামীর পূর্ণ ইতাআত অনুকরণ করবে, অনুসরণ করবে। কেন করবে? জান্নাত পাওয়ার জন্য। এখানে
একটা মাসালা বলে দেই, যেটা আমরা ভুল বুঝি সাধারণত। ভুল বুঝি বলতে এটাই প্রচলিত হয়ে আসছে আমাদের সমাজের ভিতরে। ছেলে বিয়ে করাইছি, এই কথা বলি না, ছেলে বিয়ে করাইছি, ছেলের বউয়ের দায়িত্ব হলো আমার পরিবারের A to Z কাজকর্ম সবগুলা করা। এটা ছেলের বউয়ের কি দায়িত্ব, এটা আমাদের মেন্টালিটি, এটা আমরা এইভাবেই মনে করি। এবার হরিরও বরণ পোষণ কাপড় চোপড় ধুই দেওয়া, খাওয়া দাওয়া, পাকশাক করে খাওয়াই দেওয়া। এমনও পরিবার আছে যে শ্বশুরের শারীরিক খেদমত পর্যন্ত বউরা করতে হয়। কথা বুঝেন নাই? হয়তো করবেন না, আঙ্গুরে ধরছে না, আমরা এগুলো ধরার উদ্দেশ্য না, এটাই বাস্তবতা। ছেলের বউয়ের শ্বশুরকে টাচ করা অথবা শ্বশুর ছেলের বউকে টাচ করা হারাম। কথা বুঝতেছেন? শারীরিক কোন খেদমত এটা বহু দূরের ব্যাপার। অনেক সময় দেখা যায় শ্বশুরের ছেলের বউয়ের সাথে কোলাকুলি পর্যন্ত করে। আমার নজরে দেখছি, আমি এটা দেখে শুনে বলতেছি, মসজিদে বসে বলতেছি, মিথ্যা বলতেছি না, দেখে শুনে বলতেছি, এগুলা নজরিয়াতের কথা বলতেছি। শরীয়ত হারাম, এগুলা হারাম। আপনি বাবা হিসাবে আপনার খেদমতের দায়িত্ব হলো আপনার ছেলে আপনার মেয়ের। বাবা হিসেবে আপনার খেদমতের দায়িত্ব কাদের? আপনার ছেলে আপনার মেয়ের, আপনার পুত্রবধূ আপনার মেয়ের জামাতা, তাদের উপরে ফরজ নয়। তাদের উপরে কি নয়? ফরজ নয়। তারা আপনাকে যদি খোঁজ খবর রাখে আলহামদুলিল্লাহ, যদি না রাখে আপনি বলার কিছু নেই। যদি খোঁজ খবর না রাখে তাহলে বলার কি কিছু নাই। কিন্তু আমাদের সমাজগুলোর মধ্যে বাধ্য করা হয়, করবে না কেন, না করলে বাড়িতে বাইরে। আরো বিভিন্ন ধরনের অশালীন ভাষা তো আছে, সেটা নাই বা বললাম, এটা হারাম। আপনার উপরে আপনাকে এতটা অধিকার দেওয়া হয়নি। আপনার কর্তৃত্ব আপনার সন্তানের জন্য প্রযোজ্য, আপনার সন্তানের পরবর্তী প্রজন্ম বা তার অধীনস্থ যারা তাদের উপরে প্রযোজ্য নয়। এটা অনাধিকার চর্চা হবে, এটা কি হবে? অনাধিকার চর্চা হবে। এই জন্য খেয়াল রাখতে হবে, স্বামী খেদমত করা স্ত্রীর উপরে ফরজ। তবে স্বামী কথা বলতে পারবে না আমি তোমারে বিয়ে করে আনছি, তুমি আমার জন্য ভাত রান্না করবা, আমার কাপড় চোপড় ধুইয়া দিবা, আমার পরিবার গোছগাছ রাখবা। এটা স্বামী বলার অধিকার নাই, এটা স্বামী বলার কি অধিকার নাই। তবে এটা স্বামীর পাওনা, হকদার। স্বামী পাবে স্ত্রীর কাছে, স্ত্রী সেটা গরজ মনে করে, আমার উপরে ফরজ মনে করে স্ত্রী করা, এটা স্ত্রীর উপরে কর্তব্য। তবে স্বামী বলা কি নয়, কথা কয় না, স্বামী বলা বৈধ নয়। এখন আমাদের পরিবার গুলো বিয়ে করে আনছি, করতে হবে, এ করতে হবে, সে করতে হবে, এই যে হুকুম গুলা, সে যদি বলে আমি করব না, কারণ শরীয়তের কিছু উসুল আছে, এমন কিছু নকল কাজ যেটাকে বাধ্যবাধকতা করা হয়, তখন সেটা না করাই উত্তম। সেটা হারামের কাতারে চলে যায় বা কখনো কখনো বেদাতের কাতারে চলে যায়। এই জন্য স্বামী বাধ্য করতে পারবে না। সে যদি মনে করে তুমি যদি জান্নাত পেতে চাও, আল্লাহর ভাষায় বল, তুমি যদি জান্নাত পেতে চাও তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট করো। এবার কিভাবে করবে সেটা তুমি জানো। কথা বোঝেন নাই? যেটা এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিস, আইয়ুহাল ইমরাতু মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে স্ত্রী লোকের মৃত্যু এমন অবস্থায় হলো যে তার স্বামী তার উপর পূর্ণ সন্তুষ্ট, যে আমার স্ত্রী যতদিন জীবিত ছিল আমার পূর্ণ সহযোগিতা করেছে, আমার খেদমত করছে, কোথাও কোনো কি রাখে নাই, ত্রুটি বিচ্যুতি রাখে নাই। এটা দিল থেকে বলতে হবে। আরেকটা হলো সারা জীবন ভরি আসিল একে অপরের খোঁটা দিয়ে দিয়ে, তোমার ঘরে আইসা আমি আমার জীবন বরবাদ করছি, আমি আমি দেখি না আইসি তোমার সংসারে, এরকম খোঁটা দিয়া দিয়া পুরা জীবন শেষ করছে। এখন যখন মারা গেছে আমাকে কোন না এর মাফ করে দিছে, আমার এই মাফের ভ্যালু নেই, এই মাফের কি নাই, ভ্যালু নাই। কথা বুঝে আসছে? এই জন্য রাদিন এখানে যেটা বুঝাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো যে আপনার পুরা যতদিন আপনি স্বামীর সংসার করছেন, যতদিন আপনার স্ত্রী আপনার সংসারে ছিল, পূর্ণ আপনার কাজে আপনার উপরে সন্তুষ্ট ছিল কিনা এটা হলো দেখার বিষয়। আপনার কোনো আচরণেও যদি
সে বিন্দু মাত্র মনে কষ্ট পায়, তাহলেও তার জন্য আপনাকে ধরপাকড় করতে হবে। এটা বোঝার, এই কথাটা বোঝার জন্য আমি অন্য আরেকটা হাদিসের একটু উদাহরণ দিচ্ছি। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, সাহাবা আজমাইন খবর নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী তো মৃত্যু সজ্জায় খুব কষ্ট পাইতেছে, কালিমা পড়তে পারতেছে না, কালিমা পড়তে পারতেছে না। তাকে আমরা যতই কালিমার তালকিন দিচ্ছি সে পড়তে পারতেছে না, কষ্ট হইতেছে তার, আপনি একটু আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তার বাড়িতে, যাইয়া দেখলেন যে আসলেই সে খুব কষ্ট পাইতেছে, কালিমা যতই তালকিন দেওয়া হচ্ছে সে কালিমা পড়তে পারতেছে না, মৃত্যু যন্ত্রণা চটপট করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলছেন যে তার উপরে তার মায়ের অভিশাপ আছে। এখন তার মাকে জিজ্ঞাসা করলো যে আপনার ছেলের সাথে আপনার কেমন সম্পর্ক? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনি আপনার ছেলের উপরে কি সন্তুষ্ট? হ্যাঁ, আমি খুব সন্তুষ্ট। না, আপনি একটু স্মরণ করে দেখেন, কখনো কি কোনো কারণে কোনোদিন তার উপরে কি বিন্দু মাত্র মনোকষ্ট নিয়েছিলেন? তো মা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বড় করে একটা নিঃশ্বাস ফালাইছে, বড় করে একটা নিঃশ্বাস কি ফালাইছে, ফালাই বলে, ইয়া রাসূলুল্লাহ, বহু বছর আগে একদিন আমার ছেলে আমাকে এইভাবে খুব কষ্ট দিছে, সেদিন আমি খুব কষ্ট পেয়েছি। কথা বুঝে আসছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি তাকে ক্ষমা করে দেন। কয় যে না, সেদিনকার কষ্টটা আমি এখনো ভুলতে পারি না, আমি ক্ষমা করতে পারবো না সেদিনকার কষ্টটা। দেখেন এখানে একটা বিষয়, একদিনকার একটা সময়ের কষ্ট, আর সারা জীবন সে ভালো ছিল, কিন্তু মৃত্যু যন্ত্রণা ওই একটা সময়ের জন্য পাইতেছি। কথা বুঝতেছেন? আমি এই কথাটাই বুঝাতে চাইতেছিলাম যে তার পুরো জীবন আপনি একে অপরের খোঁটা দিয়ে দিয়ে অসন্তুষ্টির উপরে সংসার জীবন যাপন করছেন, আর মৃত্যুর পরে একে অপরের ক্ষমা করে দিচ্ছেন, এই ক্ষমার ভ্যালু নাই? ভ্যালু আছে? ভ্যালু নেই। আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট, আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট, হাজারবার বলেন লাভ নেই। কারণ আপনার যে সময়টা অতিবাহিত করছেন ওই সময়টা আপনি কতটুকু সন্তুষ্ট ছিলেন সেটা হলো দেখার বিষয়। কথা বুঝে আসছে? তাহলে স্ত্রীদেরকে স্বামীর খেদমত করেই আল্লাহকে সন্তুষ্টি করতে হবে, আর জান্নাত পাইতে হলে অবশ্যই স্বামীর খেদমত করতে হবে, স্বামীর বৈধ যাবতীয় চাহিদাগুলা ফিল আপ করতে হবে। এরপরে আসেন, স্বামীর আলোয়ে, স্বামীর আশ্রয়ে নিজেকে সবসময় গুটিয়ে রাখা। স্বামীর আলোয়, স্বামীর আশ্রয়ে, স্বামী যেখানে তাকে থাকতে আদেশ করছে, যেখানে তাকে রাখার জন্য বন্দোবস্ত করছে, ব্যবস্থা করছে, স্বামীর বাড়িতে সে অবস্থান করা। এখানে একটা মাসালা হলো, দেখেন, স্বামীর অনুমতি ছাড়া নিজের বাপের বাড়িতেও যাওয়া হারাম, নিষেধ। স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়িতে যাওয়া কি হারাম। হাত্তাকে মাসালা এইভাবেও বলা হয়েছে, তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, এমন সংবাদও যদি তোমার কাছে আসে, তুমি তোমার স্বামীর কাছে অনুমতি চাও, সে যদি অনুমতি দেয় তবে তুমি যেতে পারবে, নতুবা তোমার মা বাবা মারা গেলেও যাওয়ার অনুমতি নাই। বলেন এই মাসালাটা কি আমাদের জানা আছে? অথবা জানা থাকলেও আমাদের বর্তমান সমাজে এই মাসালাগুলা ইয়া আছে, মানামানি আছে? বিন্দু মাত্রও আছে। আর তোমার জিজ্ঞায় কে? কি কয় তোর জিজ্ঞায় কে? এভাবে বলে না, তোমার জিজ্ঞায় কে? আমার বাপের বাড়ি আমি যাবো, তোমার জিজ্ঞায় কে? হ্যাঁ, খেয়াল রাখবেন, এই কথার দ্বারা স্বামী যদি বিন্দু মাত্র মনে কষ্ট নেয়, আপনার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কারণের দরকার নাই। ওই যে একটু আগে একটা হাদিস বললাম, পরক্ষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকোয়েস্ট করছেন, মা আপনি যদি ক্ষমা না করেন তাহলে আপনার ছেলে কিন্তু জাহান্নামী, আর সে জাহান্নামের আগুনে জ্বলতে পারে, তোমরা কাঠ জোগাড় করো, কিছু লাকড়ির ব্যবস্থা করো, তাকে এখানে জীবনটা জ্বালা দিই, এটাই ভালো। যখন সাহাবা আজমাইন লাকড়ি জোগাড় করছে, আগুনে নিক্ষেপ করবে, এমন সময় বলে, মা বলে যে আসলে আমি মাফ করে দিচ্ছি, দিল থেকে মাফ করে দিছি, তখন সে কালিমা পড়তে পড়তে ইন্তেকাল করছে। এই জন্য খেয়াল রাখতে হবে কোন সময়ের মনে কষ্টটা কার দিলের ভিতরে ঘাতি আছে সেটা আল্লাহই ভালো জানে। এই জন্য সার্বিক সতর্ক থাকা উচিত, তাই না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, দেখেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা, তোমরা তোমাদের স্বামীর গৃহে তোমরা অবস্থান করো। যদি তোমাদের স্বামীর গৃহ থেকে যদি কোনো কারণে যদি বের হতে হয়, তোমরা তোমাদের পুরো শরীরকে আবৃত করে তারপর বের হও,
আর তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো উলঙ্গপনা বেহায়াপনা এমন পরিবেশে কি হয় না, বের হয় না। এখানে একটা বিষয় পরিষ্কার বোঝা দরকার যে কাপড় দ্বারা আবৃত করে কোনো বেডে কি কাপড় ছাড়া কি চলে? কথা কয় না। সবাই জামা কাপড় তো পরে কম বেশি, কিন্তু এখানে আমাদের দেশে যে বোরকা, ট্র্যাডিশনাল বোরকা, বোরকাটা পরে এটা শরীয়ত সম্মত নয়। খেয়াল রাখবে, এই বোরকা গুলা কি না, শরীয়ত সম্মত নয়। শরীয়ত সম্মত বোরকা হবে যেই বোরকা গায়ে দেওয়ার পরে মহিলার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরা বডি একরকম দেখা যাবে, মানে কোনো কিছু বোঝা যাবে না ভিতরে। কথা বুঝে আসছে? এখন আমাদের বোরকা মা বোনেরা কি করে, বোরকা এমন বোরকা আমরাই কিনে দিই, আমরা বাপেরা কিনে দিই, আমরা স্বামীরা কিনে দিই। কথা বুঝেন নাই? কারা কিনে দেয়? আমরাই কিনে দিই। এই জন্য আমাদের জানা দরকার, আমাদের মা বোনদেরকে আমরা বোরকা এমন ভাবে ব্যবস্থা করে দিই, এখানে এক বান দেয়, নিচের দিকে একরকম, উপরের দিকে আরেক রকম। এটা এখন বহুত নয়, এটাই এখন ট্রেডিশনাল হয়ে গেছে। এরপর দিয়ে বোরকা পড়ছে, হিজাব মুখে দিছে, হিজাব মাথার দিছে, মুখ খোলা। কথা কেন? এটা হলো দরজা খোলা রাখি জানালা বন্ধ করার মতো। দরজা খোলা রাখি জানালা বন্ধ করার মতো। কেন? কারণ এবার এখানে একটা বিষয় বুঝেন, আমরা বিয়ে শাদীর জন্য একটা মেয়ে দেখতে গেলে মেয়ের কি দেখি আগে? কি দেখি আগে? চেহারা দেখে তারপর মেয়ের বাকিটা আমরা অনুমান করি নাকি? তাহলে যে মহিলার চেহারা খোলা থাকলো, বাকিটা খোলা থাকলো, লাভ কি? কোন লাভ আছে? তাহলে আমাদের মা বোনদেরকে আমরা একটু আরো একটু বেশি পর্দা প্রশিদের ব্যবস্থা করার দরকার আছে কি নেই? হ্যাঁ, করে কারা? যাদের বয়স 40 বছর হারাই গেছে, ওই মহিলারা দেখবেন বোরকা গায়ে দেয়, হেতা করে বুঝাও জানা, হেতা করে বুঝাও জানা, অথচ এদের বোরকারও প্রয়োজন নেই। শরীয়ত তাদেরকে বোরকা পরারও অনুমতি নেয় না, দরকার নেই, অপ্রয়োজনীয়। কারণ এই বুড়ি মহিলার দিকে কেউ তাকাইবো না। কথা কথা তাকাইবো যার দিকে, যে না, যে মেয়েটার দিকে তাকাবে, যে নারীর দিকে তাকাবে সবাই, সে উলঙ্গপনা। আর যার দিকে কেউ তাকাবে না, সে একবারে ঘুরতে 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 কাপড় হাতার চাল লাগায়। হ্যাঁ, আমরা ব্যতিক্রম হয়ে গেছি, এটা আমাদেরকে পরিহার করা দরকার। সর্বশেষ যে কথাটা বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 2546 নম্বর হাদিস, আল মারআতু রাইয়াতান আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহু। প্রত্যেক স্ত্রী তার স্বামীর ঘরের জিম্মাদার। প্রত্যেক স্ত্রী তার স্বামীর ঘরের কি জিম্মাদার। তার উপরে দায়িত্ব হইল তার স্বামীর সংসারকে গুছগাছ করে রাখা, তার স্বামীর সম্পদের হেফাজত করা এবং স্বামীর সন্তানদের লালন পালন করা। স্বামীর সন্তানদের লালন পালন করা। যদিও বলে আমার ওয়ারিশে জন্ম হয়েছে, এটা আপনার সন্তান নয়, এটা স্বামীর সন্তান। কথা বুঝে আসছে? সন্তানের পরিচয় কি মার দিয়া না বাপের দিয়া? বাপ দিয়া পরিচয় না মা দিয়া পরিচয়? বাপ দিয়া পরিচয়। এই জন্য আল্লাহ রসুল বলে দিয়েছেন যে স্বামীর সন্তানদের লালন পালন করা এটা স্ত্রীর উপরে কি দায়িত্ব। এরপরে দিয়ে বলছেন এই দায়িত্ব সম্পর্কে ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এই সকল দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে। তোমার উপরে যে একটা পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছে, একটা জিম্মাদারি দেওয়া হয়েছে, তুমি কি তোমার স্বামীর এই পরিবারের হেফাজত করছিলা? ঘরের তার যাবতীয় জিনিসপত্র গুলা, তার গোপনীয় রাজগুলা, সেগুলা কি হেফাজত করছিলাম? তার সন্তানদের কি লালন পালন বরণ পোষণ ঠিক মতো করছিলাম? এগুলোর জন্য কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। কেন বললাম এই কথাটা? দেখা যায় স্বামীর হয়তো আরেক সংসারের কিছু ছেলে মেয়ে থাকতে পারে, কথা থাকতে পারে না এরকম। হ্যাঁ, তো সেক্ষেত্রে যাইয়া ওইটা আমার হেডের হোক, ওইটা আমার হতিনের হোক, এই একটা বাস ডিস্টেন্স আসে যায়, এটা করা যাবে না। এটা করা কি যাবে না। আমরা যারা মুরব্বী আছি, আমাদের কন্যাদেরকে বা আমাদের পুত্রবধূ হইল তাদেরকে মুরব্বী হিসেবে আমাদের এই সমস্ত বিষয়ে বলে দেওয়া, এটা আমাদের উপর দরকার, জরুরি। যে দেখো সন্তান এটাও তোমার, ওটাও তোমার। যদিও একটাকে তুমি গর্ভে ধারণ করছো, আরেকটাকে তুমি গর্ভে ধারণ করো নাই, কিন্তু দুইজনই তোমার স্বামীর সন্তান। তাদের প্রতি কি বৈষম্য করা কি যাবে না। তাদের প্রতি পূর্ণ ইয়ে রাখতে হবে, বৈষম্য
মুক্ত রাখতে হবে, তাদেরকে ইনসাফ রাখতে হবে, এগুলো আমাদেরকে শিখাই দিতে হবে তাদেরকে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে কথা বলবো, দেখেন আমাদের সমাজ ব্যবস্থা হলো এমন যে আমরা দিন ধর্ম শরীয়তের মাসালা মাসাইল তো আমরা জানি না, না জানার কারণে আমরা অনেক ভুলভাল, অনেক ভুল ত্রুটির ভিতরে কি আমরা কথা কয় না প্রতিনিয়ত আটকে আসি। এজন্য আমাদেরকে আমি শুরু থেকেই বলতেছি, আমাদের আগে পরিবারগুলা ঠিক হওয়া দরকার। আমাদের পরিবারগুলার ভিতরে ইসলামী বিধিবিধান জানা এবং মানা দরকার। যদি আমরা পারিবারিক জীবন যদি ইসলাম ঢুকাইতে না পারি, আমরা সমাজ আর রাষ্ট্র ইসলাম কোনোদিন কায়েম করা কি হবে না, সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, ওই যে অনেকেই বলে যে হুজুররা ক্ষমতা তাইলে কি আর দেশের কি দুর্নীতি চলে যাইব, কথা কয় না। এটা বাস্তব। হুজুররা ক্ষমতা আসছিল, যদি এটা সম্ভব নাও হয়, সম্ভব নয় আর কি, যে কোন সাহাবী অথবা সেই সাইর খলিফা, হ্যাঁ, তারাও যদি আজকে আমাদের দেশ শাসন করে, হয়তো ধরেই কি হবে না, এই ইনসাফ কায়েম করা কি হবে না, সম্ভব হবে না। কারণ তৃণমূল পর্যায়ে যত নোংরা বসে দিচ্ছে, কথা বলে। এই জন্য আমার হলো, মেসেজটা হলো, আমরা আগে তৃণমূল পর্যায় থেকে আগে একটু সংশোধন হওয়ার চেষ্টা করি। কথা বুঝে আসছে? তৃণমূল